হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি বানাবো চিকেন। তো চিকেন আমি বানাবো, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো যা যা লাগে চিকেন করার জন্য, তো সবই আমি নিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো চিকেনের ঝোল। তো প্রথমে আমি কড়াটা গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম তেল, আর ওই তেলটা গরম করে দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। দিয়ে ভাজার পর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর কুচানো পেঁয়াজ, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি, কারণ ঝাল ঝাল আমাদের বাড়িতে সত্যি অনেক ঝাল খায়, তো অনেকগুলো লঙ্কা দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়েছিলাম আদা রসুন বাটা, মানে আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম, আর টমেটোটা পেস্ট করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো তারপর ভালো করে এটাকে নাড়িয়ে দিয়েছিলাম তারপর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম টমেটো, দিয়ে ভালো করে এরকম পেস্টের এরকম মশলাটার কালার হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে চিকেন দেওয়ার পর একটু নুন, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম হলুদ। একটু লঙ্কা গুঁড়ো বেশি করেই দিয়েছিলাম, কারণ ঝাল ঝাল না হলে চিকেন আমার ভালো লাগে না। তো দিয়ে দিয়েছিলাম তারপর একটা গোটা রসুন, কেননা আমি শুনেছিলাম গোটা রসুন দিলে মাংসর টেস্টটা অনেকটা ভালো হয়। দেখো কেমন তেল ছেড়েছে। এরকম ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম আলুর সাথে মাংসটা কষিয়ে নিয়েছিলাম ভালো করে, দিয়ে দিয়েছিলাম জল। তোমরা দেখো মাংসটা কেমন ফুটছে আর কালারটা কত সুন্দর হয়েছে। তারপর আমি নামিয়ে নিয়েছিলাম চিকেনের ঝোলটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর আমার ভিডিওটায় ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো। আজকের মতো টাটা।